অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি সাজিয়েছি মাইকেল মধুসূদন দত্তের রচিত বঙ্গভাষা কবিতাটি ছন্দ বিশ্লেষণ করব আমরা জানি বঙ্গভাষা কবিতাটি হচ্ছে চতুর্দশপদী কবিতাবলীর অন্তর্ভুক্ত, অর্থাৎ সনেট। আর সনেটের যে বিষয়টি আছে যে 14টি লাইন বা 14টি চরণ থাকে বা পংক্তি থাকে, আর প্রত্যেকটা চরণে 14টি মাত্রা থাকে, সেটা দেখানোর চেষ্টা করবো। আবার একটা অন্তমিলের একটা ব্যাপার আছে বা মিলবিন্যাস। বাংলা ভাষায় তিনি প্রথম সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। তো বঙ্গভাষা কবিতাটি পূর্ব যে নামটা ছিল কবি মাতৃভাষা, সেই কবিতাটা থেকে আমি এখন এই সনেট নির্ণয় করা শিখাবো। তো শুরুতে আসি। এখানে আমি এই পাশে দেখলাম যে 8 লাইন আছে, যেটাকে বলা হয় অষ্টক, আর এই পাশে আছে 6টি লাইন, যেটাকে বলা হয় শতক। আর এই ডান পাশে যে মিলটা দেখবো আমরা, যে মিল বিন্যাস যেটা বলা হয় ক খ গ ঘ এইভাবে বলা হয়, এই যে ন, এই নটাকে যদি আমি এখানে ক ধরি, তাহলে এখানে এই রতে ধরলাম খ, আর এই নটা আবার কি হবে ক, এটা হচ্ছে রটা আবার খ, এই রটা কি আছে খ, নটা হচ্ছে ক, এটা হচ্ছে খ ক। তাহলে প্রথম যে অষ্টকে মিল বিন্যাস পেলাম ক খ ক খ খ ক খ ক। এবার আসি শতকে, রটা এখানে আছে র, এখানে আছে জ, এখানে আছে জ, জ। এই যে রটা যদি নিয়ে থাকি, তাহলে এখানে আছে আবার খ, এটা যদি গ ধরি, এটা যদি আবার গ, এটা আছে খ, আর এটা যদি আমি ঘ ধরি, তাহলে ঘ ঘ। লটা ক খ ক খ খ ক খ ক খ গ গ খ, আর এটা হচ্ছে ঘ ঘ। এভাবে মিল বিন্যাস বানানো যায়। তো আমি এখানে এইভাবে দেখালাম ক খ দিয়ে। তো ক খ জায়গায় অন্য কিছু দিয়ে কেউ করতে পারে, এটা হচ্ছে মিল বিন্যাসটা দেখানো হয়। এবার আসি ছন্দ বিশ্লেষণে। 14টি যে মাত্রা রয়েছে সেটা বের করব, এবং এটা যে অক্ষরবৃত্ত ছন্দেরই মতো, অর্থাৎ প্রথমে আসি যে পর্ব বিভাজনে। হে বঙ্গ ভান্ডারে, এখানে থেমে যাই, হে বঙ্গ ভান্ডারে তবে মানে তব বিবিধ রতন, এটুকু একসাথে পড়া হয়, আর এতটুকু একসাথে পড়া হয়। তার সবে অবদামি অবহেলা করি, পর ধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পর দেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় নিরাহারে, অনেক জায়গায় আছে অনাহারে, সপি কায় মন, মজিন বিফল তপে বরণ অবরণ্যে বড়ি, কেলিনু শৈবালে ভুলি কমল কানন, স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাসা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তোর আজি, যা ফিরি অজ্ঞান তুই যা ফিরি ঘরে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপক্ষণী পূর্ণমণি জাল। এটা হচ্ছে পর্ব বিভাজন হয়ে গেল। আমরা জানি এখানে বলা হয়েছে যে সনেটে প্রত্যেকটি চরণে 14টি মাত্রা থাকবে। এখন এই 14টি মাত্রা দুটি পর্বে বিভক্ত। প্রথম যে পূর্ণ যে পর্বটা, সেটা থাকবে 8 মাত্রা, আর পরের যে অপূর্ণ পর্ব সেটিখানে 6 মাত্রা। আর যেহেতু এটি অক্ষরবৃত্ত ছন্দেরই মতো, তাহলে এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, অক্ষরবৃত্তে মুক্ত অক্ষর 1 মাত্রা, বদ্ধ অক্ষর হচ্ছে প্রথমে এবং মাঝে হচ্ছে 1 মাত্রা, শেষে হচ্ছে 2 মাত্রা, আর এক অক্ষর বিশিষ্ট শব্দটা হবে 2 মাত্রা। আগে আমি অক্ষরটা চিহ্নিত করি। যদি মুক্ত অক্ষর এইভাবে দিব, আর যদি বদ্ধ অক্ষর এইভাবে দিব। মুক্ত অক্ষরটা উপর থেকে নিচে, বদ্ধ অক্ষরটা এইভাবে সাইডে দিব। হে, হেটা অনেকক্ষণ ধরে উচ্চারণ করা। মুক্ত অক্ষর বং, বং হচ্ছে বদ্ধ অক্ষর, গো মুক্ত অক্ষর, ধান বদ্ধ অক্ষর, দা রে, এ বঙ্গ ভান্ডারে তব ত ব, হে বঙ্গ ভান্ডারে তব, এখানে টানতে হবে বিবিধ রতন, বি ভি উচ্চারণটার উপর নির্ভর করে, যেহেতু অক্ষরবৃত্ত ছন্দটি কবিতার এখানে ধীরে ধীরে পড়তে হয়। বিবিধ এভাবে পড়তে পারে, বিবিধ যদি বলা হয়,
বিবিধ রতন, রতন একসাথে বলি। হে বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন, এইটা একসাথে বলি। তা সবে অবোধ আমি অবহেলা করি। পর, পর একসাথে দিলাম। ধন লোভে মত্ত করিনু ভ্রমণ। পর, পরদেশে না বলে পরদেশে, পরদেশে ভিক্ষা বৃত্তি কু কুক্ষণে আচরি। কাটাইনু, কাটাইনু বহুদিন। সুখ, সুখ, এটা পড়াটা হচ্ছে এইভাবে পড়তে হবে, সুখ না বলে সুখ, সুখ। পরিহরি, পরিহরি, এমনিতে বললে সুখ শব্দটা এর বদ্ধাক্ষর হয়, কিন্তু এখানে পড়া হয়েছে সুখ পরিহরি, সময় নিয়ে পড়তে হয়। অনিদ, অনিদ্রায়, অনিদ্রায়। নিরাহারে সপি কায়, কায় একসাথে, মন একসাথে। মজিনু বিফল তপে অবরণ, অবরণে বরি। কেলিনু শৈবালে বুলি। কমল, কমল একসাথে বলি, কানন। সব বদ্ধাক্ষর নে। তব কুল লক্ষী, লক্ষী। কয়ে দিলা পরে। ওরে বাসা মাতৃ, মাতৃকোষে, মাতৃকোষে। রতনে রাজি। এ ভিখারি দশা তবে কেন তোর আজি। যা ফিরি অগ, অজ্ঞান। তুই একসাথে, যা রে ফিরি ঘরে। পালিলাম একসাথে, আগ বদ্ধাক্ষর গা। সুখে পাই, পাইলাম একসাথে, কালে। এটা পড়তে হয় এভাবে, পাই একসাথে বলা, পা ই, পাই ই লাম। মাতৃভাষা রূপে খনি। পূর্ণ মনি জালে। এবার আসি, এটা প্রথমে কি করলাম, পর্ব বিভাজন করে নিলাম, আর প্রথমে মিল বিন্যাস দেখে নিয়েছিলাম ক খ গ ঘ এভাবে। আর এখানে যে কাজটি করলাম, পর্ব বিভাজন করে অক্ষর নির্ণয় করার চেষ্টা করলাম, মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর। আমরা জানি সনেট এটা অক্ষরভিত্তিক ছন্দে রচিত হয়, অর্থাৎ এখানে 14টি লাইন আছে, যেটা দুটো ভাগ আছে। প্রথম 8 চরণকে বলা হয় অষ্টক, আর পরের 6 লাইনকে বলা হয় শতক। এবং প্রত্যেক লাইনে বা পংক্তি বা চরণে রয়েছে কয়টি অক্ষর, 14টি অক্ষর। এখানে গুণে দেখবো আমরা, মানে 14টি অক্ষর না, 14টি মাত্রা পাবো আমরা। 14 মাত্রা 14 লাইন বিশিষ্ট কবিতাকে সনেট বলা হয়। অক্ষর বলা যাবে না, অক্ষর কম বেশি থাকতে পারে, কিন্তু মাত্রাটা হচ্ছে 14। এখানে বদ্ধাক্ষর মাঝে এবং প্রথমে হলে 1 মাত্রা, শেষে হলে 2 মাত্রা, আর এক অক্ষর বিশিষ্ট শব্দ হলে 2 মাত্রা। হে বং, এটা প্রথমে আছে বদ্ধাক্ষর 1 হবে, এখানে 1। ভান, এখানে প্রথমে আছে ভান ডা রে ত বো,
বিবিধ পড়তে হবে বিবিধ র তন তন শব্দটা শেষে আছে বদ্ধাক্ষ দুই মাত্রা তা সবে অবোধ এখানে দুই হবে শেষে এই শব্দটা শেষ আছে এক এক এখানে এক 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 এবার আসি পর এক অক্ষর বিশিষ্ট দুই হবে লোভে এক এক মত্ত এখানে এক পরধনে পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ এক 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 এখানে হচ্ছে দুই কারণ অক্ষরবৃত্ত ছন্দে বলা হয়েছে শেষে যদি থাকে বদ্ধাক্ষ সেখানে দুই মাত্রা হবে এখানে এক 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 ভিক্ষা এখানে এক হবে এখানে এক এখানে এক এখানে এক কারণ হচ্ছে এটা এটা বৃত্ত এটা মাঝে আর ভিক এখানে প্রথমে এক মাত্রা এক 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 এখানে হচ্ছে দুই এক 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 এখানে এক এখানে হচ্ছে এক এখানে হচ্ছে দুই মাঝখানে হচ্ছে পাশে হলে ডান পাশে হলে দুই এক 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 এখানে এক অক্ষর বিশিষ্ট দুই দুই এখানে হচ্ছে এক 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 দুই এক 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 অপরণ এখানে আছে এক এখানে এক 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 কারণ হচ্ছে মাঝখানে হলে অবশ্যই একমাত্র এখানে এক 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 এখানে দুই এক দুই এখানে হচ্ছে এক 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 এই যে মাত্রা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এক এখানে হচ্ছে এক যাবে এখানে এক কারণ হচ্ছে মাঝে ও এক 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 দুই এক 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 দুই এক 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 দুই সরি এখানে হচ্ছে এক হবে দুই দুই এক 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 দুই এক 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 দুই এক 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 এটা হয়ে গেল এভাবে এবার আসি এটা গুণে দেখতে পারি এখানে আছে 1 2 3 1 2 3 1 2 অর্থাৎ 3 হতে 6 2 8 প্রত্যেকটা গুণে দেখলে হবে 8 যোগ 6 এটা প্রত্যেকটা পেয়ে যাবে 8 যোগ 6 8 যোগ 6 এটা আমরা দেখিয়ে দিতে পারি শেষে দেখা দেওয়া ভালো 8 যোগ 6 গুণে দেখতে পারি সবই 8 যোগ 6 8 যোগ 6 8 যোগ 6 8 যোগ 6 8 আর 6 14 হয় এটা দেখে দেবো এখানে এইভাবে আমাকে ডান পাশে দেখিয়ে দিতে হবে তো এই ছিল কবি মাতৃভাষা অর্থাৎ বঙ্গভাষা কবিতার যে ছন্দ বিশ্লেষণ এটি আমি দেখানোর চেষ্টা করলাম প্রত্যেকটা লাইনে 14টি মাত্রা রয়েছে এবং টোটাল কবিতায় 14টি চরণ রয়েছে তো সবাইকে পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি।